হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। এই ভালো থাকার জন্য আজকে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাবো বলে। আর আজকে জার্নিটা শুরু করবো শিয়ালদা স্টেশন থেকে 153 গৌড় এক্সপ্রেসে করে। তো চলো শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন আর এখন বাজে 9টা 33। আর আমাদের 14 নম্বর প্ল্যাটফর্ম, মানে নর্থের 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের গৌড় এক্সপ্রেস। তো এখনও দেয়নি, এখানে 13 নম্বর এক্সপ্রেসে আজমির এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো এখানে দেবে আমাদের 14 নম্বরে গৌড় এক্সপ্রেস। আমি আছি, মানসী আছে। আর আজকের জার্নিটা শুরু করছি আমি, ভাই, বিশ্বজিৎ দা, মানসী, অনামিকা, 5 জনে। তো আমাদের ডেস্টিনেশন থাকছে তারাপীঠ, মানে রামপুরহাট স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে 10টা 20-তে। ট্রেনের টাইম ছিল 10টা 15, কিন্তু 5 মিনিট ডিলেতে ছাড়ার জন্য ট্রেনটা 10টা 20-তে ছেড়েছিল। আমাদের সিট করেছে দুটো আপার, দুটো মিডিল আর একটা সাইড আপার। তো আমরা খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, 10টা বেজে গেছে, খেতে পেয়েছিল। খেয়ে নিয়েছি, নিয়ে ট্রেনে বসে আছি। রাত থেকে ঘুম পাবে, তারপর দেখি ঘুম এলে ঘুমাবো, না তো সব আড্ডা মাথা গল্প করে চলে যাবে। বিশ্বজিৎ, ভাই, অনেক সব খেয়ে প্লেট ধুতে গেছে আর আমি একাই আছি এখন। এখন বাজে ঘড়িতে 3টে 6 আর আমরা এখন রামপুর স্টেশনে সবাই নামলাম। আর এটাই হচ্ছে রামপুরহাট স্টেশন। এখান থেকে তারামায়ের মন্দিরে, মানে তারাপীঠের গাড়ি ধরতে হবে। আর এক ঝলকের জন্য রামপুর স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, দেখো। এটা রামপুরহাট স্টেশনের বাইরের দিক, মানে এটা বাইরের দিক রামপুরহাট স্টেশন। আর এখানে ফ্রন্টটা করেছে যে মা তারা মন্দিরের মতো। আর এখান থেকে সামনের দিকে যেতে হবে অটো ধরে যাওয়ার জন্য। আর এখানে একটা ছোট, তো এই দিকে আছে রামপুরহাট স্টেশন। আর স্টেশনের সামনের দিক থেকে হেঁটে এসে এখানে আছে অটো। তো এখান থেকে তারাপীঠ যাওয়ার অটো পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি অটো ধরতে। সামনে আছে বিশ্ববিদ্যালয়। আমরা নিয়ে নিয়েছি একটা হোটেল। আর হোটেল থেকে মন্দির খুব কাছেই, মানে মন্দিরের গেটে একটু আগে আমাদের হোটেলটা আছে। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলে দিই, রামপুরহাট স্টেশন থেকে আমাদের মানে তারামায়ের মন্দির পর্যন্ত আসতে পার হেড 50 টাকা করে গাড়ি ভাড়া, ঠিক আছে। আর এখানে হোটেল তো কেমন কী নেয় সেটা জানো, দেখে নেবে। সবার নিজেদের উপর ডিপেন্ড করবে কত টাকায় নেবে, কী নেবে। আর সাইড সিনে কত গাড়ি ভাড়া, কোথায় কী আছে, কোথায় কোনো টিকিট কেটে ঢুকতে হয় কিনা, সব কিছু দেখাবো আর সব কিছু বলবো এই ভিডিওতে। তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবো। তো ফাইনালি স্নান করে হয়ে গেছে রেডি। এবার দিতে যাবো পূজা। এবার মানে সকাল সকাল পূজাটা দিলে খুব ভালো হয়। তো এবার আমরা সবাই পূজা দিতে বেরোবো। তারপরে পূজা দিয়ে এসে রুমে এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে সাইড সিন করতে বেরোবো। তো মন্দিরটা কোনোদিন যাই, মানে তারাপীঠে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এসেছে। জানি না কেন এইভাবে পূজা দিতে হয়, সব বিশ্বজিৎ জানি। তো বিশ্বজিৎ আছে, সব কিছু গাইড করবে। তো চলো তারাপীঠকে দেখো। সবাই বেরিয়ে গেছে পূজা দিতে যাবো বলে। আর আমাদের পূজা দিতে নিয়ে যাচ্ছে, মানে আমাদের যে হোটেলে উঠেছি সেই হোটেলে একটা লোক, সে আমাদের নিয়ে যাচ্ছে। মানে তার দোকান আছে, মানে পূজা প্রসাদ কেনার দোকান আছে। আর সে পূজা দেওয়ার ব্যবস্থা করে দেবে। তো নিয়ে যাচ্ছে, খুশি হয়ে যা 10 টাকা 11 টাকা 12 টাকা 15 টাকা যা খুশি দেবে সেটাই নেবে। তো উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে। আর কী পড়েছে একটা শার্ট, এদিকে মানসী অনামিকার জন্য পড়েছে শাড়ি, ওদিকে ভাই পড়েছে একটা শার্ট, আর বিশ্ববিদ্যালয় পড়েছে কুর্তা। নিয়ে যাচ্ছে ওই দাদাটার সামনে যে পিঙ্ক কালার একটা শার্ট পরে আছে, উনি নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো চলো মন্দিরে যাই।
গিয়ে প্রসাদ কিনি, কেমন লাইন কি আছে দেখি, তারপরে কি হয়। তো চলো সাথে থাকো। পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, এই সবাই ভিড়, এখন প্রচুর ভিড় আছে লাইন। আর এই দেখো কত লাইন। আর এই আছে মানসী, এই আছে আমাদের পূজার ডালা, মানে সব ফুল আছে, ফুলের নিচে প্রসাদ আছে। আর এই বিশ্ববিদ্যা, এই ভাই, আর ওপর আছে অনামিকা আছে। আর আমরা সবাই বেরিয়ে, আর আমি দাঁড়িয়েছি পূজা দেবো বলে, প্রচুর লাইন আছে এখানে। তো সকাল 6টা থেকে লাইন দিয়ে অবশেষে 8:30, 8:50 বাজতে যায়। তো তখন আমরা লাইনটা পেয়েছি, সবে লাইনটা ছেড়ে সবে মন্দিরের কাছে এসছে আর কি। এই হচ্ছে তারাপীঠের মন্দির। আর এই লাইন আমাদের সবার। এই তারাপীঠের মন্দির, এখানে সবাই পূজা দিচ্ছে। আর এই লাইন ভিড় এখানে, আর কতটা লাইন দেখো, ওখান থেকে লাইন আছে, আর এই লাইন, আর পিছনে আর এই হচ্ছে আমাদের পূজার ডালা। এর মধ্যে আমাদের 5 জনের পূজা আছে সবাই, মানে 5টা ফ্যামিলির পূজা একটা ঝুড়িতে নেওয়া হয়েছে, তাই এত বড় ঝুড়ি করা হয়েছে। আর এই মন্দিরের চূড়ো, সকাল 6টা থেকে পূজার লাইনে দাঁড়িয়ে এখন বাজে 10টা, 10:30। এখন পূজা দেওয়া কমপ্লিট হয়েছে। তো এখন যে দোকান থেকে আমরা প্রসাদ দিয়েছিলাম, সেই দোকানে প্রসাদ প্যাক করতে দেওয়া হয়েছে। তো সেখান থেকে প্যাক করছে, তারপরে নিয়ে এবার কিছু খেতে হবে। তার আগে হোটেলে যেতে হবে, গিয়ে ফ্রেশ হতে হবে, তারপরে কিছু খেতে হবে। খেয়ে সাইড সিন কী কী আছে সেটা দেখতে বেরোবো। আর সাইড সিন কী কী আছে যেটা দেখতে বেরোবো সেটা তোমাদেরকেও দেখাবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবো। লাঞ্চ করে নিয়েছে, হোটেল থেকে খেয়ে নিয়েছে, নিয়ে বেরিয়ে পড়েছে এখন সাইড সিন দেখতে। কিন্তু সাইড সিনে প্রায় মানে বেশিরভাগ সাইড সিন যেগুলো বন্ধ আছে, তো একটাই খোলা আছে, এটা হচ্ছে মামা কাকার বাড়ি। তো এখন আমরা যাচ্ছি সেখানে, মামা কাকার বাড়িতে একটা ফটো নিয়ে নিয়েছে। আর সাইড সিন করতে গেলে মানে মানে 300 টাকার মধ্যে আমরা সাইড সিন করিয়ে দেয়। তো আমরা বেরিয়েছি, তো আমরা এখন মামা কাকার বাড়ি থেকে ঘুরে আসবো, তারপরে তিনটের সময় আমরা বেরোবো সাইড সিন দেখো। আর এদিকে প্রচন্ড গরমে, আর রাস্তা পুরো শুনশান। আর আছে এই বিশ্ববিদ্যা। চলো বাবার বাড়ি গিয়ে দেখা করছি। এটাই হলো বামাক্ষেপার মাটির বাড়ি, মানে বামদেবের মাটির বাড়ি, যেখানে মাটির বাড়ি বসত করেছিল, যেখানে মানে যেখানে বাস করতো আর কি, সেটাই এটা। তো তারাপীঠের সাইড সিনের প্রথম জায়গা পঞ্চপাণ্ডব তোলা, মানে নিধুবন বৈষ্ণব পাঠ, মানে এখানে পঞ্চপাণ্ডব কিছু একটা হয়েছিল, জানি না, যাই হোক। তো সেই জায়গাটা আমরা দেখতে এসেছি। চলো দেখি জায়গাটা কেমন। আচ্ছা, এখানে মহাভারত বর্ণিত এক চক্রনগর এই স্থানে নিধুবন বৈষ্ণবপীঠ, 100 গঙ্গা স্নানের যে ফল হয় সেই স্থানে সেই পূরণ ফল হয়। তো এর ভিতরে মন্দিরটা, এটা মন্দির। মন্দিরে যাচ্ছে সবাই, দেখো এটা কিন্তু ঠিক নয়, বলতে বলিস তো না, এখন বলবে, এখন প্রসাদ খাচ্ছে লোক। এখানে মহাভারত চলাকালীন কি হয়েছিল জানি না।
প্রতিমাকে এমন সৃষ্টি করো যা মনে শান্তি আছে। সৃষ্টি করতে গেলে কী করতে হবে? প্রতিমাকে তোমার জপ তপের মাধ্যমে জাগ্রত করতে হবে। এমনি এমনিতে আর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয় না। পঞ্চপাণ্ডবের মানে যেখানে পঞ্চপাণ্ডবের কিছু মানে শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল সেই জায়গাটা দেখার পর চলে এসেছিলাম মানে শ্রী চৈতন্যদেব অনুশীলন ঘর। মানে এটাই হচ্ছে সেই শ্রী চৈতন্যদেবের অনুশীলন ঘরের পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অনুশীলন ঘর। এখানে আছে শ্রী চৈতন্যদেবের মূর্তি, কিন্তু ভিতরে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। অ্যাকচুয়ালি তারাপীঠে যতগুলো সাইট সিন দেখছি কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতর থেকে কী আছে না আছে দেখাতে পারছি না, জাস্ট বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। এলে সত্যি মন থেকে খুব সুন্দর লাগবে মূর্তিকে দর্শন করলে। এখন যেটা আছে সেটা হচ্ছে ইসকনের মন্দির আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটা তারাপীঠে একটা সাইড সিন। কিন্তু মেন প্রবলেম সাইড সিনে একটাই প্রবলেম হচ্ছে আমাদের, যেটা ভিতরে কোনো ঠাকুরের কোনো কিছু ভিডিও করতে পারছি না, কারণ ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর এই মন্দিরটা দেখো এটা কি কতটা সুন্দর লাগছে, এটা ইসকনের একটা মন্দির, মানে ইসকনের মন্দিরের আদলে সব কিছু তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে হ্যাঁ লেখা আছে ইসকন। আর এখন চলে এসেছি পাতালবেদীর শিব দেখতে, মানে এখানে শিবটা করে পাতালবেদীর শিব এই যেমন মহাদেব। আমরা ইসকন মন্দির দেখার পর চলে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এখানকার জগন্নাথ মন্দির। তো এটাই হচ্ছে সেই জগন্নাথ মন্দির, মানে পুরীর এই জগন্নাথ মন্দির আছে তার ছোট জগন্নাথ মন্দির এটা অ্যাকচুয়ালি। সাইট সিন ঘোরার পরে আমরা চলে এসেছিলাম মায়ের মন্দিরে। এখানে আছি আর মায়ের আরতি দেখব না সেটা কখনো হয়? তাই আমরা এসে গেছিলাম মন্দিরে। মন্দিরে প্রথমে জায়গা পাইনি, তাই শেষে থেকেই আমাদের আরতি দেখতে হয়েছে। মায়ের অপরূপ দৃশ্য আমরা পিছন থেকেই উপলব্ধি করেছি আর মার আরতি আমরা দেখেছি। দেখো তোমরা। তারামায়ের সন্ধ্যা আরতি দেখা শেষ করেছে, মায়ের দিকে যাবো। আর সন্ধ্যা আরতি দেখার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই ভিড়টা কত হয়েছে সব কিছু দেখেছি। আর এখনো পর্যন্ত যারা পূজা দেয়নি মানে রাতেও তারা পূজা দিচ্ছে দেখো। এটা এখনো পূজার লাইন আছে, আমরা এখানে লাইন দিয়েছি, সকালে দিয়েছি। আর আর এখানে মায়ের আরতি হয়েছে। মানে মন্দির আরতি দেখার পর এবার জিনিসগুলো আনা হলো না কি বলে সিম্পল করে শ্মশানে দেখে যাচ্ছি। তো চলো শ্মশানটা দেখছি আর শ্মশানে পূজা দেবো। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে তারাপীঠের দ্বিতীয় দিন, আজকে তারাপীঠের দ্বিতীয় দিন। আর কালকে মানে প্রথম দিন আমরা কিছু সাইড সিনে গেছিলাম, আর সাইড সিনে তেমন কোনো ভালো মানে তোমাদের ভালোভাবে তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ থাকে না, তার জন্য তো ভিতরে কিছু করতে পারিনি, যা করেছে বাইরে থেকে করেছে। আর আজকে সকাল সকাল বেরিয়ে গেছে কঙ্কালীতলায় যাবো, তারাপীঠে কঙ্কালীতলা। এখানে একটা কালী ঠাকুরের মন্দির আছে, সেখানেই যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আমাদের 11টার সময় চেক আউট করতে হবে, বেরিয়ে যেতে হবে, একটাই ট্রেন আছে। তো চলো কঙ্কালীতলায় গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি কঙ্কালীতলা মন্দির। আর এই কঙ্কালীতলা মন্দিরে এখানে তিনটে মন্দির আছে, একটা হচ্ছে কি ছোট বাবার মন্দির, একটা হচ্ছে মুন্ডমালিনী কালীর মন্দির, আর একটা আছে একটা আছে কৃষ্ণ মায়ের সমাধি মন্দির। এটা হচ্ছে ছোট বাবার মন্দির,
এটা হচ্ছে কৃষ্ণ মায়ের সমাধি মন্দির, আর এটা হচ্ছে মুন্ডুক মালিনী তলা কালী মন্দির। এই কঙ্কালী মায়ের মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা যাব তারা মায়ের মন্দিরে। তারা মাকে সকাল সকাল দর্শন করতে হবে, দর্শন করে মনটা ভালো করে তারপর বাকি কাজ শুরু করতে হবে। তো চলো তারা মায়ের সাথেই দেখা করে আসি। তো কঙ্কালী মায়ের মন্দিরের পিছন দিকে রয়েছে মা মুন্ডমালিনী প্রাচীন শ্মশান, মানে এই হচ্ছে সেই মুন্ডমালিনীর প্রাচীন শ্মশান। এখানে সতীদাহ প্রথা হতো এই শ্মশানটাতে, মানে সেই সময়কার সময় ছিল না যে সতীদাহ প্রথা হতো, মানে স্বামী মারা গেলে তার সাথে তার চিতাতে তার তুলে দেওয়া হতো স্ত্রীকে, তার সেটাকে সতীদাহ প্রথা বলা হতো। তা সেই সতীদাহ প্রথা এই শ্মশানটাতে প্রচলন ছিল। আর এই উপরে রয়েছে কিছু মন্দির, আর এই দিকে রয়েছে দারোগা নদী। এই হচ্ছে দারোগা নদ। আচ্ছা, অ্যাকচুয়ালি দারোগা নদ বর্ষার সময় আসে, কিন্তু এখন স্রোত বন্ধ হয়ে গিয়ে জল পুরো নেই। বর্ষার সময় জল থাকে, এখন জল থাকে না। সকাল সকাল চলে এসেছে তারা মায়ের দর্শন করতে। আর এখনও থেকে মানে আমরা কালকে পুজো দিয়ে নিয়েছি, রাস্তারও পুজো দেওয়ার ভিড় আছে, কিন্তু আমি জানি না কীভাবে দেখি চাই। আর তারা মায়ের সকাল থেকে রাস্তার লাইন আছে, ভিড় আছে। তারপর রাস্তাটা পিছনে রয়েছে মেন রোড, আর মেন রোড থেকে সামনেই আছে তারা মায়ের রাস্তা যাওয়ার, তারা মায়ের মন্দির যাওয়ার রাস্তা। সকাল সকাল চলে এসেছি তারা মায়ের মন্দিরে। আর তারা মায়ের মন্দিরের ভিড়টা এখন থেকে দেখো প্রচুর লাইন। আর আজকের বারে হচ্ছে সোমবার, আর আজকের হচ্ছে বারের সোমবার, কারণ শিবের মাথায় জল দাও শিবের বার আছে, ওই জন্য আজকে প্রচণ্ড ভিড় হয়েছে। আর এইদিকে তো শিবের মালা, শিবের মন্দির আছে এখানে তো প্রচুর শিবের মালা নিয়ে ঘুর করছে, 3টে 10 টাকা 3টে 10 টাকা। আর এখানে একটা জিনিস তারাপীঠে এসে একটা জিনিস খুব খারাপ লাগলো, যেটা হলো যে এখানে লাইন আছে, এটা 2000 টাকার লাইন, ওপরে 500 টাকার লাইন, এরপরে 300 টাকার লাইন, এরকম হবে। আর এদিকে যে লাইনটা আছে, এদিকে কিছু লাইন আছে, যে সাদা মন্দির মাথায় পতাকা করছে ওই সাইডের নিচে একটা লাইন আছে, মেন লাইন, ওটা সাধারণের জন্য। ওখানকার লাইনটাকে বন্ধ রেখে আগে ভিআইপি লাইন এইগুলোকে টানবে, কারণ ফান্ডার এখান থেকে নিচ্ছে 1000 টাকা 2000 টাকা 500 টাকা 300 টাকা নিয়েছে, তাই এই লাইনটা। তবে তারাপীঠে এই সিস্টেমটা খুব খারাপ করেছে। তো এর জন্য কী কী হয়েছে আমাদের সাথে সব মানে একটা ভিডিও করে আমি বলবো কী হয়েছে, কী প্রবলেম হয়েছে, তারাপীঠে ভালো কি, ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, সব কিছু বলবো। তো এখন আজ সকাল সকাল তারা মায়ের মন্দির দর্শন করেছে, তারা মাকে দর্শন করে এবার আমরা চলে যাব, কারণ আজকের আমাদের বাড়ি যাওয়ার সময়। তো মনটা খারাপ লাগছে, কিন্তু তারা মায়ের সাথে কালকে থেকে খুব ভালো লাগছিল, একটা অন্যরকম ফিল হচ্ছে। দেখো সবাই মানুষই এসছে, ওদিকে ভাইরা বিশ্ববিদ্যালয় সব দাঁড়িয়ে আছে ওদিকে, আর এইদিকে প্রচণ্ড ভিড় হচ্ছে আজকে। তো এটাই হলো তারাপীঠের শ্মশান। এই শ্মশানে এখান থেকে পুজোর ডালি নিয়ে পুজো দেওয়া হয়। কালকে রাতে আমরা নিয়েছিলাম, ওই এখন একটা কাকিমা বসে আছে পুরো ধারে, 2nd নম্বর কাকিমা, ওনার কাছ থেকে আমরা পুজো দিয়েছি। রাত্রে পুজো দিয়েছি, অন্ধকার ছিল তাই ভিডিও করতে পারিনি। এইটা তো পঞ্চবতী, একটা 2টো 3টে 4টে আছে, এটা পঞ্চচিতা, 1টা 2টো 3টে 4টে, আর পিছনে একটা আছে। এইটা শ্মশানের পঞ্চচিতা, মানে এখানে একসাথে 5টা চিতা জ্বলতো। তা এখন সেই ছাই আছে, এখন এগুলো জ্বলে না, এখন ইলেকট্রিক চুল্লি করে দিয়েছে, ইলেকট্রিক চুল্লিতে জ্বালায়। এই 2 দিন মায়ের কাছে ভালোভাবে পুজো দেওয়ার পর অবশেষে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমাদের ট্রেন হচ্ছে
1:35 রামপুরহাট টু শিয়ালদা মা তারা এক্সপ্রেস। তো আমরা চলে যাচ্ছি স্টেশনে। একটা অটো নিয়ে নিয়েছিলাম তারাপীঠে মন্দিরের সামনে থেকে। উনি আমাদের পৌঁছে দিচ্ছে, 5 জনকে নিচ্ছে 250 টাকা নিয়ে পৌঁছে দেবে আমাদের স্টেশন। তো আমাদের তারাপীঠ ঘোরা শেষ, মানে এবছরের মতো তারাপীঠ কমপ্লিট করলাম। তো আবার যদি মা ডাকে আসবো পরের বছর। তো এখন আমরা যাব বাড়িতে। আমাদের হচ্ছে রামপুরহাট টু শিয়ালদা এক্সপ্রেস, যেটা হচ্ছে 138 রামপুরহাট এক্সপ্রেস, 2:10 টাইম হচ্ছে গিয়ে রামপুরহাট। আর আমরা এখন ওয়েট করছি রামপুরহাট ওয়েটিং রুমে, মানে স্টেশনে অ্যাকচুয়ালি ওয়েটিং রুম। এটা সবাই এখানে মানে বসে থাকে ট্রেনের জন্য, মানে এসি ভিআইপি এই ওয়েটিং রুমগুলো। তো আমরা এখন বসে আছি, আর এখানে সবাই বসে আছে, আর মানুষই আছে, ভাই আছে, সবাই ওয়েট করছি ট্রেন আসবে তখন ছাড়বো। আমরা নিয়েছি যাওয়ার সময় ফিরছি 2:10, 2 সিটিং, 105 টাকা করে ভাড়া পড়েছে পারে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে, মানে ফেরার পথে মা তারা গৌড় এক্সপ্রেস। আমাদের 3 নম্বর স্টপেজ হচ্ছে শান্তিনিকেতন স্টেশন। এখান থেকে যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যায় তারা এই স্টেশনে নেমে এখান থেকে বাইরে বেরিয়ে যায় আর কি। আর আমরা একটু এটা ভিজিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম পড়ছে, এটা ভিজিয়ে নিয়েছি। আর ভাই একটু বোতলে ঠান্ডা জল ভরে নিয়েছে, ওখান থেকে দিচ্ছে সবাইকে। ভাই আছে, বিশ্বজিৎ আছে, দুজনে আছে, আর আমরা। চলো দেখা যাক দ্বিতীয়বার কী আছে। তো এখন ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান জাংশন। তো কিন্তু বর্ধমান জাংশন যেটা তোমাদেরকে দেখাবো, গেটটা একটু উল্টো সাইডে পড়ছে, আর এই সাইডে যেটা আছে সেটা একটা মালগাড়ি ঢুকে দিয়েছে। তো ব্যাড লাগে, বর্ধমান জাংশনটা দেখাতে পারছি না। তো সকাল সময় একটা ব্রিজ তোমাদেরকে দেখিয়েছি, ব্রিজটা খুব সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর বর্ধমান জাংশন দেখা একটা মালগাড়ি ঢুকিয়ে দিয়েছে এবারে, এই একটা মালগাড়ি, আর পিছন সাইডে একটা গেট এত দিয়েছে। তো এই তারাপীঠের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তারা ভিডিওতে শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো আর কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে।